এবারের অ্যাডমিশন হইতে যাচ্ছে পুরাপুরি আলাদা। প্রাইম রিজন হলো যে এবছর যে কোনো সময় মনে রাখবা ঢাবি, বুয়েট আর মেডিকেল, এই 3 পার্টি হলো আমাদের লিডার পার্টি। এরা যেদিকে যাবে বাকি সবাই সেটাকে ফলো করবে, এবং এদের মাঝখানে সম্পর্ককে বলা হয় +-10 রুল। মানে কি +-10 ডে। ধরো ঢাবি বলছে যে ঢাবি এই ইউনিট নিচ্ছে কত তারিখে, 12 ডিসেম্বরে পরীক্ষা নিচ্ছে, তাই না? সো বুয়েট যেটা বলবে যে ভাইয়া আমার হয় 10 দিন আগে নিবে, না হয় 10 দিন পরে, কিন্তু বুয়েট পরেই নিবে, আমরা এটা ধরে নিতে পারি বুয়েট পরে নিবে। সো আমরা অ্যাপ্রক্স ধরে নিতে পারি ডিসেম্বর লাস্ট। ধরে নে যে ডিসেম্বর লাস্ট আমি বললাম, বুয়েট বললো যে না আমি ডিসেম্বর লাস্টে নিব না, আমি জানুয়ারি লাস্টে নিব, তোর জন্য এটা ঈদ। কিন্তু যদি যদি এই যে এখানে একটা কথা আছে, হ্যাঁ, একজন আস্তিক আর নাস্তিকের মধ্যে কথা হচ্ছিল, হ্যাঁ, তো নাস্তিক বলছে ভাই আপনি এত নামাজ কালাম পড়েন, এত ইমানদার আপনি, আপনি ধরেন মরে গেলেন, মরে যায় দেখলেন পরকাল নাই। তখন আস্তিক কিছুই বলে না, আস্তিক তাকে একটা পাল্টা কোশ্চেন করে যে ভাই ঠিক আছে আপনি তো কিছুই করেন না, আপনি অনেক পাপ টাম করেন, তা ধরেন আপনি মরে যায় দেখলেন পরকাল আছে, এবার আপনি কি করবেন? সো বিষয়টা এরকম যে ধরে নাও ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, তোমাকে ধরে নিতে হবে যে পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সব প্যাক করবে, অর্থাৎ এবছরের বিগ 3 ডিসেম্বরের মধ্যেই প্যাক হচ্ছে, এটা তুমি লিখে রাখো। এবং ম্যাট এবারও প্লাস, মানে মেডিকেল তো আরো আগায় ছিল, মানে মেডিকেল বাবারে বাবা এবার বলছে 4 তারিখে নাকি পরীক্ষা নেওয়ার প্ল্যান ছিল, আইবিএ ছিল দেখে বাঁচে গেছো। সো এটাও ধরে নেওয়া যায় যে উইথিন ডিসেম্বরের মধ্যেই তারা পরীক্ষাটা নিবে, হয় উইথিন ডিসেম্বর, যদি তাদের আরো একটু মানে তোমাকে একটু সেপারেটলি মারা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে নভেম্বরের লাস্টেও নিয়ে ফেলতে পারে, কিছু বলতে পারবা না। এই যে আমি তোমাদের ব্যাচকে এই কথাটাই বলবো যে তোমরা এইচএসসি টাইমে যে প্রিভিলেজটা পাইছো, যে যে কোনো সময় একজন কানতে ধরলে সবাই একসাথে মিলে কানতা, অ্যাডমিশন টাইমে তোমারই বন্ধু বের হবে এত সাপ, এত সাপ যে ও মনে করো চায় না যে পরীক্ষা পিছাক। ও আচ্ছা, এই যে আরেকটা ভালো পয়েন্ট বলি, ঢাবিতে কেন সেকেন্ড টাইম চালু হয় না? প্রতি বছর এত ইমোশনাল বড় বড় পোস্ট দাও, অনেক ভাইয়া লেখে, তোমরা লেখে, কেন হয় না? তোমার কি মনে হয় ঢাবিয়ানরাই চায় না? তোমারই অ্যাডমিশন এক্সামিনারই চায় না যে ঢাবিতে সেকেন্ড টাইম হোক, বুঝছো? ওদের দিকে মেজরিটি আছে দেখে এখনো সেকেন্ড টাইম হচ্ছে না, এটা বুঝতে হবে। অ্যাডমিশন টাইমে বহুত সাপ বের হবে। অ্যাডমিশন টাইমে এটাও বলে রাখি যে তোমার যে বন্ধু এখন ইয়ানাফসি করতেছে, হায় হায় মামা ম্যাথে ধ্বংস হয়ে গেছি, ফিজিক্সে ধ্বংস হয়ে গেছি, মানে তোমার কিছু বন্ধুর সাথে তোমার কথা বললে মনে হবে যে ভাই ইয়ে দুঃখ দর্দ কাহে কা খতম নিয়ে হতে হবে, মানে ওর প্রতিটা পরীক্ষাই খারাপ হয়েছে, কিন্তু দেখবা যে বন্ধু রেজাল্টের পরে তার নাম্বার হয়ে গেছে 1150+ বা 1200+। দেখবো যে হঠাৎ করে বন্ধুকে খুঁজে পাচ্ছ না, রেজাল্টের দিন বন্ধু গায়েব হয়ে তোমার রুমে হাজির হয়েছে এক বাটি মিষ্টি নিয়ে, তুমি ফেল করে বসে আছো। সো আমাদেরকে ধরেই নিতে হবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখন এখানে আরেকটা পয়েন্ট, যদি ডিসেম্বরের মধ্যে বিগ 3 পরীক্ষা নিয়ে নেয় তাহলে বাকিরা কখন নিবে? এই যে পয়েন্টটা, বাকিরা তখন নিয়ে নিবে সুন্দর মতো আমাদের জানুয়ারি, আর আমরা অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারির মধ্যে মনে করো JU RU CU KU এগুলা নিবে, আর মোটামুটি ফেব্রুয়ারির দিকে যাবে হইলো গিয়ে এগ্রি GST যাইতে পারে। হ্যাঁ, সরকারের একটা খুব তীব্র টার্গেট আছে যে এইচএসসি শিডিউলটাকে আগের জায়গায় নিয়ে আসা, অর্থাৎ এসএসসি হইতো আগে ফেব্রুয়ারি মাসে, এইচএসসি হইতো হলো আমাদের এপ্রিল মাসে, এবং আমাদের অ্যাডমিশন সিজন হয়ে যেতে হলো মোটামুটি জুন জুলাই থেকে শুরু হয়ে যেত, জুন জুলাই থেকে। তারা এই শিডিউলটাতে আগামী 1-2 বছরের মধ্যে নিয়ে যাবে, এই জন্যই তোমরা মারা টাকাচ্ছ। তাহলে এখন তোমার কি করণীয় বলো দেখি? এখন তোমার করণীয় কি? যে ফেসবুকে একটা বিশাল বড় স্ট্যাটাস দাও যে কেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। এই স্ট্যাটাসটা যদি তুমি দাও, যদি তুমি দিতে পারো এরকম একটা স্ট্যাটাস যে কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ, তাইলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঢাবির যে ভিসি স্যার আছেন উনি গাড়ি নিয়ে তোমার বাসায় যাবে, ঠিক আছে? বাসায় যায় তোমাকে একটা সিট অফার করবে যে বাবা এই যে তুমি আজকে থেকে গর্বিত ঢাবিয়ান। পরের দিন সকালবেলা তোমাকে বুয়েটে কল দিয়ে ডাক দেবে যে বাবা চলে আসো, তোমার পরীক্ষা লাগবে না, তুমি ভর্তি হয়ে যাও, কারণ তুমি একটা স্ট্যাটাস দিছো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন খারাপ। বুঝো নাই? কারণ আমরা তো দেশের পলিসি ফেসবুকে নির্ধারণ করি না। আমি এত রূঢ় ভাবে কেন বলতেছি যে ভাইয়া কিছু, যেমন আমি কিছু কমেন্ট পাই, ভাইয়া কিছু একটা করেন অ্যাডমিশনটা পিছান। আরে ভাই আমি, ভাই আমারে কেন একটা ভার্সিটি গুনবে? আমার তো নিজের ভার্সিটি গুনে না। যাই হোক যাই হোক, ওদিকে আমরা না যাই, ওদিকে আমরা না যাই। সো অ্যাডমিশন পিছানো কারো সামর্থ্যের মধ্যে জিনিস না। সো উই হ্যাভ টু প্রিপেয়ার ফাস্ট। সো অন্যান্য সময় আমি বলতাম যে এইচএসসি দিয়ে 7 দিন ব্রেক নাও, আমি বলতাম যে প্র্যাকটিক্যালটা ভালো মতো দাও, প্র্যাকটিক্যালের পরে শুরু করো বাবা, এবার এগুলা কিচ্ছু করিস না। স্পেসিফিক্যালি মেডিকেলের পোলাপানকে বলবো তোমাদের মুখস্থ অনেক বেশি, তোমাদের ভার্সিটির পোলাপানকে বলবো যে ভাইয়া এবার রেজাল্ট যেহেতু ধসে যাবে, রেজাল্ট কিন্তু 100% ধসবে, 100% যখন রেজাল্ট ধরে তখন সবচেয়ে বেশি কম্পিটিশন বাড়ে ঢাবির এ ইউনিটে আর বি ইউনিটে, এই দুইটা ইউনিটে কম্পিটিশন বাড়ে যাবে। আর যারা বুয়েটের পাবলিক আছো তোমাদেরকে তো ভাই কিছু বলারই নাই, তোমরা তো এমনি মানে একটা ডিফারেন্ট গেম, বল গেমে খেলতেছো, যে তোমার রেজাল্ট কেমন হবে তুমি আদৌ প্রিপারেশন নিতে পারবা কিনা। বাট ট্রাস্ট মি, যারা বুয়েটে চান্স পাবে এদের সবার রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। সো কি করবা তুমি? ইউ এনরোল অন দ্য অ্যাডমিশন কোর্সেস এসএপ। এবছরের অ্যাডমিশন কোর্সটা আমি এই সুযোগে তোমাদেরকে দেখাই দিতে চাই।
যে আমাদের এবছরে অ্যাডমিশন কোর্সে, সাপোজ তুমি যদি ভার্সিটি ইউনিটে যাও, আমরা এবছরের কোর্সে একটা নতুন রুটিন ফিচার অ্যাড করছি। তুমি যদি দেখো, আমরা প্রত্যেকটা সেগমেন্টের জন্য ভার্সিটি এ বি সি ডি ইঞ্জিনিয়ারিং প্রত্যেকের জন্য একটা 45 দিনের মাস্টার প্ল্যান রুটিন বানাই দিছি, যেখানে তুমি প্রতিদিন কি কি ক্লাস করবা সেটা রিপোর্ট করতে পারবে এবং তুমি কমেন্টস লিখতে পারবে যে কি অবস্থা, এটা উইকলি আগাইতে পারবে, এবং মাত্র 45 দিনে, কারণ এবছরের অ্যাডমিশন সিজন হইতে যাচ্ছে 90 দিনের। ঠিক আছে, সো 90 দিনের অ্যাডমিশন সিজনে 45 দিন টার্গেট করলে একটা 60 দিন একবার শেষ হবে, লাস্টের 30 দিন আমি হয়তো মল টেস্ট দিব বা রিভাইজ করব। এরকম রুটিন প্রত্যেকটা কোর্সের সাথে অ্যাড করা আছে। আরো যেটা করছি আমাদের এখানে, অ্যাজ অলওয়েজ তুমি যদি ভার্সিটি ইউনিটের যে কোনো একটা ক্লাস দেখো, সাপোজ আমি যদি ভেক্টর দেখাই, অ্যাজ অলওয়েজ এটা কি জি প্ল্যান নিছে না? অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, মাই গড হোয়াই এম আই নট সারপ্রাইজড। যাই হোক, দ্য ভিক্টর গোট। হ্যাঁ, তো 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ আমাদের যে একটা নতুন থিম আছে আলট্রিয়ান রিদম, অর্থাৎ তোমার ব্রেন কিন্তু 90 মিনিটস এর বেশি ফোকাস ধরে রাখতে পারে না, সেজন্য আমাদের মেজরিটি ক্লাস 90 মিনিটস থেকে 100 মিনিটের মধ্যে নাও। এবং এবছরের অ্যাডমিশন কোর্সের প্রত্যেকটা কোর্সে নতুন করে আমরা এক্স ফ্যাক্টরস অ্যাড করছি, যেগুলো গ্র্যাজুয়ালি সামনে অ্যাড হবে। যেমন ভার্সিটি ইউনিটে হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ অপশন টেস্ট আছে, রিটেন স্পেশাল ক্লাসেস আছে, কমন আসবে, অর্থাৎ লাস্টের দিকে রিভিশন দেওয়ার জন্য কিছু স্পেসিফিক ম্যাটেরিয়ালস এখানে অ্যাড করা হবে। তুমি যদি আমাদের বি ইউনিটের কোর্সে চলে যাও, এখানেও সেম আমাদের এক্স ফ্যাক্টরস আছে, ডাউট সলভিং আছে। আমাদের যদি তুমি মেডিকেলেরটাতে চলে যাও, মেডিকেলেরটা তো এক্স্যাক্টলি সেম, অর্থাৎ তোমার প্রত্যেকটা কোর্স ইজ ডিজাইন ফর ইউ। এবং যেহেতু এবছর অ্যাডমিশন সিজন অনেক শর্ট, তুমি লাইভ ক্লাস করে করে ধীরে আগাবা বা কোচিং এর সাথে সাথে ধীরে আগাবা, এটা তুমি করতে পারো। বাট অবশ্যই আমি বলবো ব্যাক এন্ডে সাপোর্ট হিসেবে রেকর্ডেড কোর্স করে পড়া কমপ্লিট করে রাখতে, কারণ পরে দেখা যাবে যে তুমি যে বন্ধুকে ভাবছো কোচিং এর সাথে আগাচ্ছে, ও তলায় তলায় কিন্তু সুন্দর মতো প্রিপারেশন করে রাখছে। কারণ মনে রাখতে হবে, এইচএসসি তে তোমার বোর্ডের সাথে এক্সাম হয়েছে, তোমার কলেজের পোলাপানকে দেখছো, অ্যাডমিশন ইজ দ্য হোল কান্ট্রি। আর অ্যাজ অলওয়েজ আমাদের আরেকটা জিনিসও দেখাইতে হবে, যে আমাদের যে বইগুলা, এবছরের বইগুলার কভার থেকে শুরু করে ভিতরের পুরো ম্যাটেরিয়ালস, টাইপ ওয়াইজ, টপিক ওয়াইজ, থিওরি, প্রত্যেকটার সাথে অ্যানালাইসিস রোড ম্যাপ, প্রত্যেকটার সাথে এক্সাম, মানে তোমাদের যে কমপ্লেন গুলা ছিল সবগুলা বেটার করা হয়েছে। এবং আমাদের কিউএন এর বইয়ের একটা সোজা বাংলা কথা ভাই, মোস্ট কম্প্যাক্ট এবং মোস্ট কমন উপযোগী। এই বছরের অ্যাডমিশনের জন্য উই আর দ্য গ্রেটেস্ট অপশন এট দিস পয়েন্ট, কারণ আমাদের মতো কম্প্যাক্ট বই কারো নাই। কোচিং এর 25টা বই পড়তে পারবা না, বাট আমাদের একটা বই মোর দেন ইনাফ। সো কিউএন এর বই অর্ডার করতে পারো, অ্যাডমিশন কার্নিভাল শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে। সো এই বছরের অ্যাডমিশন সিজনের সবচেয়ে বড় সমস্যা কিন্তু দ্য টাইম লাইন। আমাদেরকে ধরে নিতে হবে 90 ডেজ এর মধ্যে আমাদেরকে টোটাল প্রিপারেশন নিয়ে ফেলতে হবে।